সিলেটের সন্তান নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি বেঁচে থাকার, কিন্তু তিনি জীবিত না মৃত এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো পরিষ্কার বক্তব্য আসেনি। এ নিয়ে বুধবার সকালে সিলেট ভিউর সঙ্গে কথা হয় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লোনার। জানা যায়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর জামেয়া মসজিদে ইলিয়াস আলীর পারিবারিক উদ্যোগে তার সুস্থতা কামনায় খতমে বুখারি ও দোয়া মাহফিল হয়েছে। এতে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত এম ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আজকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুখারি ও দোয়া করিয়েছেন। কারণ নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত গহরপুর মাদ্রাসার সঙ্গে ইলিয়াস আলী ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, তবে কোন দেশের হাসপাতালে সেটি জানাননি। দোয়া মাহফিলের পর একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা ছড়াতে থাকেন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ। এ বিষয়ে বুধবার সকাল 10:30টার দিকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি তার জন্য দোয়া করতে। আমাদের এখনও দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন। প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি, তাই সবসময় তার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দোয়া করিয়েছি বা করাচ্ছি। এর আগে মঙ্গলবার রাতে তাহসিনা রুশদীর লুনা তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা। শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতেরও দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর রহস্যময় আয়নাঘর থেকে মুক্তি পান নিখোঁজ কয়েকজন। ফেসবুকে কয়েকবার গুঞ্জন ওঠে আয়নাঘর থেকে ইলিয়াস আলী ফিরে এসেছেন। পরে এই গুঞ্জন গুজব বলে প্রমাণিত হয়। এর মধ্যে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিজেকে র্যাব সদর দপ্তরের দায়িত্ব পালনকারী পুলিশের এসআই দাবি করে ফেসবুকে জানান, ইলিয়াস আলীকে হাসিনা সরকার খুন করে লাশ সাগরে ফেলে দিয়েছে। তবে বিএনপি নেতারা মনে করেন ইলিয়াস এখনও বেঁচে আছেন এবং শেখ হাসিনা সরকারের কোনো গোপন আস্তানায় বন্দী আছেন। এই অবস্থায় নতুন করে গুঞ্জন উঠেছে ইলিয়াস আলী বেঁচে থাকার, তবে পরিবারের পক্ষ থেকে পরিষ্কার করে কোনো বক্তব্য আসছে না। মঙ্গলবার গহরপুর মাদ্রাসায় তার ভাইয়ের পক্ষ থেকে ইলিয়াস আলীর বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এমন কথা বলে দোয়া করানোয় রহস্য আরও ঘনীভূত হয়েছে।